Today's class chemical bonding class 2 and specially hybridization. আজকে কেমিক্যাল বন্ডিং এর সেকেন্ড ক্লাস। আগের দিনে আমি ডেটিভ বন্ড, রেট্রোডেটিভ বন্ড এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যে কাদের মিক্সিং এর ফলে কি কি হাইড্রোজেন হয় সেগুলো ইন ডিটেলসে বলেছিলাম। আজকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ডিসকাস করে যাব। প্রথমত আমি আসি ফার্স্টলি sp3 হাইব্রিডাইজেশন। মানে সেখানে কি হচ্ছে, কাদের সঙ্গে কম্বিনেশন ঘটছে। sp3 হাইব্রিডাইজেশন হতে গেলে কি হয়, কম্বিনেশন অফ 1ns and 1npx, npy and npz, that means 3p orbital, that means px, py এবং pz অ্যাটমিক অরবিটালের সঙ্গে কার কম্বিনেশন হবে, ns এর কম্বিনেশন হবে। চারটে অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করছে, তার মানে sp3 হাইব্রিডেশনের মধ্য দিয়ে তাহলে কটা sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। যেহেতু চারটে অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করছে, আমাকে 4nsp3 হাইব্রিড অরবিটাল তৈরি হবে এবং প্রত্যেকটার এনার্জি হচ্ছে ইকুয়াল, ডিজেনারেট। যে চারটে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হবে, প্রত্যেকের এনার্জি কি হচ্ছে, ইকুয়াল। তার মানে আমি এখানে কি বলতে পারি, আমি এখানে বলতে পারি দ্য কম্বিনেশন অ্যান্ড রিকম্বিনেশন অফ 1s and 3p orbital, say px, py and pz of the outermost cell, অবশ্যই বাইরের পক্ষে, of the outermost cell to form 4nsp3 hybrid orbital which have the same energy. Okay, this process of mixing is known as sp3 hybridization. এবং এই sp3 হাইব্রিডেশনের ফলে দেখো এখানে যে চারটে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, তাদের মধ্যে প্রত্যেকটা লোবের সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল অফ সেপারেশনটা কত, 109 ডিগ্রি 28 মিনিট। এবং প্রত্যেকটা লোব যেভাবে সিচুয়েটেড, ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য কি টেট্রাহেড্রাল ফ্যাশন, এবং কর্নারগুলো কিভাবে হয়েছে, টেট্রাহেড্রাল কর্নারেতে লোবগুলো সিচুয়েটেড। এবং এখানে আমি এটা এঁকেছি এনএস এঁকেছি, আর এখানে এনপিএক্স, এনপিওয়াই আর এনপিজেড আমি একসঙ্গে মানে একটা পিকচারের মধ্যে তিনটেকে দেখিয়েছি। দিস ইজ দ্য এনপিএক্স, দিস ইজ দ্য এনপিওয়াই অ্যান্ড দিস ইজ দ্য এনপিজেড। হওয়ার পর চারটে যে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, তাদের ফ্যাশনটা কিরকম, টেট্রাহেড্রাল ফ্যাশন, এবং প্রত্যেকটা লোবের সঙ্গে অ্যাঙ্গেল অফ সেপারেশন, হ্যাঁ, ইন বিটুইন ইচ লোব ইজ 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, দিস ইজ দ্য sp3 হাইব্রিডাইজেশন। এবং প্রত্যেকটা লোবের এনার্জি হচ্ছে ইকুয়াল, দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন। সো দ্য এক্সাম্পল, তাহলে আমি এখানে দেখছি CH4 মিথেন, খুব কমন এক্সাম্পল, যেখানে কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। ওকে, তাহলে আমি দেখবো we found out how carbon is sp3 hybridized in case of CH4. The downstream electronic configuration of carbon is 2s to 2p2, already known that, and that's why the downside configuration, so 2s2 and this is the 2p2. But in excited state, the 2s electron is promoted to the 2p orbital, that's the 2pz, and that's why 2s1, 2p1, 2px1, 2py1 and 2pz1 in the excited state. Now the mixing of 1, 2s and 2p atomic orbital occurs, and that's why 4sp3 atomic orbital are generated, and this is the 4sp3 hybrid orbital, and each hybrid orbital contains 1 electron. This is a 1 electron each, and these 4sp3 hybrid orbital, this is the figure, the carbon have 4sp3 hybrid orbital. This is the sp3. This carbon have 4sp3. This is the sp3 lobe, this is the sp3, and each lobe contain 1 unpaired electron. This is the unpaired electron. And here in case of CH4, 4 hydrogen is present, and hydrogen have 1 electron, and this 1 electron situated in 1s orbital. হাইড্রোজেনের মধ্যে যে 1 ইলেকট্রনটা আছে কোথায় আছে, 1s এর মধ্যে আছে, and so the overlap sp3s overlap takes place. The sp3 hybrid orbital of carbon overlap with 1s orbital of the hydrogen and form CH sigma bond in the overlap between sp3 with s. Now this is the sp3 lobe and this is the 1s of the hydrogen, and the overlap takes place in between the overlap of sp3 hybrid orbital of carbon and 1s orbital of hydrogen, and then CH form is formed, and this is structure of CH4, and the angle of separation is the ideal tetrahedral geometry, and the angle of separation 109 degree 28 মিনিট। So another example, CCl4 NH3 and NH2, এইগুলো তোমরা বাড়িতে করবে যে কিভাবে এটা sp3 হাইব্রিডাইজড হয়। এখানে CCl4 পুরো সেম ভাবে হবে, এটা sp3, বাট ইন কেস অফ অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যেখানে হাইড্রোজেন 3টে আছে, হাইড্রোজেন 3টে, যেমন এর ক্ষেত্রে কার্বনের হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ কার্বন 4, বিকজ 4টে হাইড্রোজেন আছে, সো কোঅর্ডিনেশন নাম্বার অফ কার্বন ইজ 4।
but in case of nitrogen the coordination number is 3 because the 3 hydrogen around the nitrogen atom. So এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 4টে sp3 তৈরি হবে, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন থেকে দেখবে যে একটা sp3 তে লোন পেয়ার রয়ে যাচ্ছে, একটা sp3 তে লোন পেয়ারটা রয়ে যাচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি এইখানে লোন পেয়ারটা রয়ে যায় আর তিনখানা যদি sp3 তে আনপেয়ার থাকে, তাহলে তিনটে sp3 যে আনপেয়ার ইলেকট্রন তিনটে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে, ওকে, আর sp3 এর একটা লোন পেয়ার হয়ে যাবে। তাই অ্যামোনিয়ার দেখবে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার সিচুয়েটেড থাকে, ওকে। তাহলে এই জিনিসটা একটু করে নেবা। অক্সিজেনের H2 এর ক্ষেত্রে দেখবে আবার যে যখন অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশনটা করবে দেখবে দুটো sp3 তে লোন পেয়ারটা রয়ে গেছে আর দুটোতে আনপেয়ারটা রয়ে গেছে, আর যে দুটোতে আনপেয়ারটা রয়ে গেল অক্সিজেনে তার সঙ্গে দুটো হাইড্রোজেনের বন্ড হবে, আর বাকিটা কি লোন পেয়ারটা হয়ে গেল অক্সিজেনের sp3 তে লোন পেয়ার হয়ে যাবে, এবং যার পরে এর শেপটা হয়ে যাবে পিরামিডাল শেপ অ্যামোনিয়া, এবং এটা হয়ে যাবে ডি শেপ। ইন ডিটেলস আমরা পড়বো যখন পড়বো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, সেটা ইন ডিটেলসে পড়বো। Now we have seen the sp2 hybridization. সেখানে কি হচ্ছে, the combination and recombination of one ns orbital and two p orbital, namely px and py of the outermost shell of an atom to form 3 sp2 hybrid orbital, because 3 atomic orbital take part, তার মানে 3 nsp2 hybrid orbital generate করবে। The process of mixing is known as sp2 hybridization, এবং sp2 hybridization এর ক্ষেত্রে ঠিক আছে এই যে লৌহগুলোর মধ্যে অ্যাঙ্গেল অফ সেপারেশনটা কত 120 ডিগ্রি, এবং এই জিওমেট্রিটা কি হচ্ছে ডায়াগোনাল প্লানার জিওমেট্রি, ওকে। ফর এক্সাম্পল আগের দিনে করেছি আমি BF3, খুব ইম্পর্টেন্ট মলিকুল, this can actually লুইস অ্যাসিড অলরেডি নোন যে BF3 মলিকুলটা লুইস অ্যাসিড কাজ করে বিকজ অফ বোরন সেন্টার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এখানে দেখো বোরন গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কত আউটার মোস্ট সেল, অবভিয়াস হচ্ছে আউটার মোস্ট সেল। তাহলে বোরনের ক্ষেত্রে কত হিলিয়াম 4 2s2 2p1, তাহলে 2s2 2p1 কে আমি দেখো এইভাবে লিখেছি ইজ আ 2s2 2p1 ইজ আ গ্রাউন্ড স্টেট when in energetic condition, that is in excited state, the 2s1 electron is promoted the 2py orbital, because this is a 2s, this is a 2py and 2pz পরপর, তাহলে 1 electron is promoted to the 2py orbital. Now the combination in কার combination হচ্ছে s এর সঙ্গে px and py, and there is a combination 2s 2px and 2py to form 3 sp2 hybrid orbital, because 3 atomic orbital take part, 1 2s and 2px and 2py and 2pz remaining backend and 2pz remaining backend। আমি আগের দিন বলেছিলাম যে বোরনের মধ্যে কি একটা 2pz ভ্যাকেন্ট আছে, তাহলে এইটাকে আমি এটা ডায়াগ্রামিক্যালি দেখো রিপ্রেজেন্ট করছি। তাহলে বোরন দিস ইজ আ 3sp2, দিস ইজ আ 3sp2, দিস 3sp2, ওকে, একটা করে আনপেয়ার ইলেকট্রন, দিস ইজ আনপেয়ার ইলেকট্রন। এবার দেখো 2pz এটা রিমেনিং ভ্যাকেন্ট, দিস ইজ আ ভ্যাকেন্ট 2pz orbital, দিস ইজ আ 2pz ভ্যাকেন্ট, দিস ইজ আ 2pz রিমেনিং ভ্যাকেন্ট হয়ে আছে, এবং প্রতিটা sp2 এর মধ্যে একটা করে ইলেকট্রন রয়ে আছে, ক্লিয়ার। এবার কি হচ্ছে আমি এটা জাস্ট বি এর ক্ষেত্রে দেখালাম, এবার BF3 মলিকুলের ক্ষেত্রে দেখো খুব ইন্টারেস্টিং। তাহলে দেখো বি এর ক্ষেত্রে দেখো দিস ইজ দা sp2 hybrid orbital, দিস ইজ রেড কালার sp2 hybrid orbital 3sp2, and this is a fluorine, and fluorine এখন কি হচ্ছে ফ্লোরিনের সঙ্গে বি এর প্রথমে একটা সিগমা বন্ড হবে। এখন ফ্লোরিনের যে এইটা দেখতে পাচ্ছি এটা 2px এর মধ্যে 1 ইলেকট্রন আছে, ফ্লোরিনের লাস্ট কোপ কি হয় 2p5 যদি কই ভাবি 2py এর দুটো 2pz এর দুটো 2px একটা হতে পারে, তাহলে 2px এর সঙ্গে ফ্লোরিনের বোরনের একটা sp2 কি বন্ড হচ্ছে একটা সিগমা বন্ড, ওভারল্যাপটা কার সঙ্গে হচ্ছে, তাহলে here the sigma bond is formed between the overlap of sp2 hybrid orbital of boron with 2px orbital, with half filled 2px orbital of the fluorine atom, and it can form 3 sigma bond. It's the same and same. এটার ক্ষেত্রে sigma bond হবে sigma bond, but the boron atom's 2pz atomic orbital remaining vacant, আর ফ্লোরিনের 2pz টা is fill up, মানে দুটো ইলেকট্রন আছে। এখন কি হবে এখানে ডেটিভ পাই বন্ড তৈরি হবে, এবং ডেটিভ পাই বন্ড হওয়ার ফলে যে স্ট্রাকচার দাঁড়াবে দিস ইজ দ্য স্ট্রাকচার, এন্ড বোরনটা কি হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড, এখানে স্কিমে দেখিয়ে দিয়েছি। বাড়িতে যেটা করবে ফর এক্সাম্পল C2H4 ইথিলিন এবং কার্বনেট দুটো ক্ষেত্রে কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা তোমরা বাড়িতে কিন্তু করে নেবে, ওকে। চলো আরেকটা আছে, সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন আর D3s, ঠিক আছে। আজকে চারটি জাস্ট ডিসকাস করব। প্রথমে sp3 হয়েছে, sp2 হয়েছে, এখন sp হচ্ছে, আর একটা D3s টা খুব ইম্পর্টেন্ট। নাও sp to as usual the combination and recombination of one ns and one npx orbital to form 2 nsp hybrid orbital,
ইজ কল্ড sp হাইব্রিডাইজেশন। এবং এখানে দেখতে পাচ্ছি যেহেতু দুটো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করছে, তার মানে দুটো হাইব্রিড অরবিটাল nsp তৈরি হবে। দেখো ফর এক্সাম্পল, দেখো ওখানে আমি পিকচার করেছি, দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ ns and this is the npx। তাহলে এদের মধ্যে কম্বিনেশন হচ্ছে and sp হাইব্রিডাইজেশন টেকস প্লেস, এবং যার ফলে কি হচ্ছে দুটো nsp হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, এবং ওই দুটো যে হাইব্রিড অরবিটাল তৈরি হলো এদের মধ্যে অ্যাঙ্গেল অফ সেপারেশনটা কত হচ্ছে 180 ডিগ্রি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, 180 ডিগ্রি। ফর এক্সাম্পল, ইন কেস অফ দ্য জিওমেট্রি প্যাটার্ন ইজ লিনিয়ার জিওমেট্রি। ইন কেস অফ BeCl2 মলিকুল, দেখো BeCl2 মলিকুলটা মোনোমার ফর্মে থাকে ইন গ্যাসিয়াস স্টেটে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। Here the beryllium কি সবসময় 2s2, তাহলে beryllium 2s2 2p ভ্যাকেন্ট গ্রাউন্ড স্টেটে, বাট ইন excited state 2s electron is promoted to the 2p orbital and that's why 2s and 2p 2py and 2p যেটা রিমেইনিং ভ্যাকেন্ট ফাঁকাই আছে। এবার কম্বিনেশন কার সঙ্গে হবে, ns আর npx কম্বিনেশন করলে কি হয়, sp হয়। দেখো ওখানে 2s এর সঙ্গে 2p কম্বিনেশন করেছে, এবং কম্বিনেশন করলে কি হচ্ছে দুটো sp হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। কেমন sp 2sp, বিকজ n এর মানে কত 2, 2sp এখানে 2sp, অবভিয়াসলি 2 লেখা উচিত ছিল 2sp হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। আর এখানে কি আছে 2py আর 2 যেটা রিমেইনিং ফাঁকা, ওটা ভ্যাকেন্ট ডিফোর্ডে রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এঁকেছি দেখো বেরিলিয়াম, তার দুখানা sp তৈরি হয়েছে, দিস ইজ দ্য বেরিলিয়াম, দিস ইজ 1sp এন্ড দিস ইজ sp, একটা করে ইলেকট্রন আছে। তার সঙ্গে ওভারল্যাপ করা হচ্ছে ক্লোরিনের। ক্লোরিনের কি, ক্লোরিনের হাফ ফিল্ড অফ দা 3px অরবিটাল। তাহলে হাফ ফিল্ড 3px অরবিটাল, হাফ ফিল্ড 3px অরবিটাল অফ ক্লোরিন ওভারল্যাপ উইথ sp হাইব্রিড অরবিটাল অফ বেরিলিয়াম to form BeCl2 monomer. And this is the structure of BeCl2, it's the linear structure. Okay, next যেটা আমি করব সেটা হচ্ছে D3s হাইব্রিডাইজেশন, খুব ইম্পর্টেন্ট। D3s টা খুব ইম্পর্টেন্ট। এখানে খুব একটা MCQ কোশ্চেন পড়ে যে কোন তিনটে ডি পার্টিসিপেট করে। এখানে পার্টিসিপেট করছে n-1 dxy, n-1 dyz, n-1 dzx এর সঙ্গে কার ওভারল্যাপটা করবে, ns এর ওভারল্যাপ করবে। and D3 হাইব্রিডেশনের মাধ্যমে কি হচ্ছে 4n D3s হাইব্রিড অরবিটাল তৈরি হবে। দিস ইজ আ ডিঅক্সাইড পিকচার, dyz and dzx ইজ ভেরি কমন, 11 থেকে পড়ে আসতো। তার সঙ্গে ns অরবিটাল পিকচার, তার সঙ্গে ওভারল্যাপ হয়ে 4 D3s হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। এবং প্রতিটা যে হাইব্রিড অরবিটাল তৈরি যে লোকগুলো তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ সেপারেশনটা হচ্ছে 109 ডিগ্রি, 109 ওটা 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এবং যার ফলে ওর যে ফ্যাশনটা সেটা হচ্ছে টেট্রাহেড্রাল ফ্যাশন। তার মানে sp3 এর সঙ্গে D3s টা অনেকটাই সিমিলারিটি আছে। এবার D3s পার্টিকুলারলি কোনগুলো, বেসিক্যালি ট্রানজিশন মেটাল যে সমস্ত কমপ্লেক্স করে, বেসিক্যালি অক্সিজেন বা ফ্লোরাইড লিগ্যান্ডের সঙ্গে ট্রানজিশন মেটালস করে যে কমপ্লেক্স করে, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল মেটাল আয়নগুলো D3s হাইব্রিডাইজড হয়ে যায়। ইন কেস অফ FeO4 2- এর ক্ষেত্রে আয়রনটা হচ্ছে D3s হাইব্রিডাইজড, বাট ইন কেস অফ অ্যামোনিয়াম মলিবডেট দ্যাট মিন্স MoO4 2- molybdenum is D3s hybridized. Chromium CrO4 2-, chromium is D3s hybridized. Manganate MnO4-, manganese is D3s hybridized. That's very, very important information. Now we have seen that how Fe is D3s hybridized. This is the FeO4 2-. Here the oxidation state of Fe is +6, and Fe +6 is 3d2 system, and the F3d system, and 4s and 4p. 3d2 and 3d remaining vacant. So what is a 3d vacant? Is a dxy dyz zx, is a dxy dyz dx, and 4sp. So n-1, this is a 3d, n-1, and this is a 4s, and this 3d and 4s overlap মিক্সিং, কার সঙ্গে মিক্সিং 3d এর সঙ্গে 4s এর মিক্সিং করবে, তিনটে 3d অরবিটালের সঙ্গে একটা করে মিক্সিং হবে D3s হাইব্রিডেশনের মধ্যে দিয়ে, এবং চারটে D3s হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এবং এখন 3d ডিক্লেশন এখানে পড়ে আছে, এবং চারটে 3d মানে চারটে D3s হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। এবং সেখানে কি করবে, এখানে যে চারখানা অক্সিজেন আছে O2- এর 2px এর ইলেকট্রনটা, O2- এর যে 2px এর ইলেকট্রনটা মানে দুটো করে ইলেকট্রন ডাইরেক্টলি এই ফাঁকা হাইব্রিড অরবিটালে দিয়ে দেবে। ওকে, দিয়ে কি করবে, একটা কোঅর্ডিনেট বন্ড করবে, বিকজ ইলেকট্রনটা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে মানে কোঅর্ডিনেট বন্ড করছে। 2px এখানে ফাঁকা, কি হচ্ছে বন্ডটা কোঅর্ডিনেট বন্ড। আর দেখো Fe এবং চারটে অক্সিজেন পুরো দিয়ে দিচ্ছে ইলেকট্রনকে, যার মানে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে, এবং 2- এবং Feটা হচ্ছে D3s হাইব্রিডাইজড। তোমরা বাড়িতে করবে MnO4-, CrO4 2-, সেখানে ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামটা দেবে D3s হাইব্রিডাইজড। ওকে, আজকে এইটুকুন থাক, এরপরে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট sp3d। থ্যাংক ইউ।